গল্পের শুরুটা মালয়েশিয়ায়, যেখানে বোরহান নামের এক লোক, যার মানসিক ভারসাম্য পুরোপুরি ঠিক নেই, আবর্জনার পাত্রে কিছু খুঁজছিল। এই সময় সে ফোনে তার প্রিয় নায়িকার সঙ্গে কথা বলছিল, কিন্তু রাস্তায় একদল চোর একটি মেয়েকে আক্রমণ করায় কলটি মাঝপথে থেমে যায়। চোরদের এই কাণ্ডে বোরহান রেগে যায় এই ভেবে যে, তোমাদের জন্য আমি ঠিকমতো কথা বলতে পারছি না। কিন্তু পরে জানা যায় যে ফোনটি আসল ছিল না, সে শুধু একটি বাক্সের ওপর স্ক্রিন আর বোতাম তৈরি করে রেখেছিল। সে কার সাথে একা একা কথা বলছিল তা জানা নেই। চোরেরা বোরহানকে দেখে তার মজা ওড়াতে থাকে এবং তারপর তাকে আক্রমণও করে এই ভেবে যে এই পাগলটাকে খুব মারব। কিন্তু বোরহানের কিছু মনে থাকুক বা না থাকুক, সে ভালো মতোই লড়তে জানত। সে খুব সহজেই সব গুন্ডাকে হারিয়ে দেয়। এরপরে সে মেয়েটিকে দেখতে যায় যে সে ঠিক আছে কিনা, কিন্তু মেয়েটি তার ব্যাগ থেকে পিস্তল বের করে তার দিকে তাক করে বলে, আমার কাছে আসার চেষ্টা করবে না, এবং তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঠিক সেই সময় মেন্টাল হাসপাতালের অ্যাম্বুলেন্স সেখানে আসে এবং হাসপাতালের কর্মীরা তার পিছনে ছুটতে থাকে, কারণ বোরহান আবার হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিল। বোরহান সেখান থেকে পালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু রাস্তার মাঝখানে তাকে ধরে ফেলা হয় এবং তারপর তারা তাকে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যায়। ঠিক তখনই স্থানীয় সংবাদে রিপোর্ট করা হয় যে এলাকায় অপরাধ বেড়ে গেছে, যার কারণে শহরে ছড়িয়ে পড়ছে একটি বড় ক্রাইম সিন্ডিকেট, যা চালায় নেতা শমশির এবং তার ডানহাত বীরা। কিন্তু এই ক্রাইম সিন্ডিকেটকে শিক্ষা তখনই দেওয়া হয় যখন ইন্সপেক্টর সিং একটি অপারেশনের সময় বীরাকে মেরে ফেলেন। ইন্সপেক্টর তার সাক্ষাৎকারে প্রতিশ্রুতি দেন যে তিনি এই ক্রাইম সিন্ডিকেটকে শিকড় থেকে নির্মূল করে দেবেন, কিন্তু শমশির সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই শহরের ওপর রাজত্ব করা কখনোই ছাড়বে না। পরের দিন সকালে বোরহান হাসপাতালে ছিল এবং তার মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর মালিনী তাকে থেরাপির জন্য ডাকেন। তিনি বোরহানকে তার অতীতের কথা জিজ্ঞেস করেন, কিন্তু বোরহানের শুধু এতটুকুই মনে ছিল যে গুলিবিদ্ধ অবস্থায় তাকে একটি হ্রদের ভিতর পাওয়া গিয়েছিল। কিন্তু মালিনী তাকে বোঝান যে, চেষ্টা করো তো, তুমি পারবে, আমার বিশ্বাস আছে, তোমার অতীত মনে করো। এটাই ছিল তার রোগের চিকিৎসা। অনেক চেষ্টার পরে বোরহান জানায় যে যখন সে ছোট ছিল তার বাবা মা তাকে বিক্রি করে দিয়েছিল এবং তারপর তাকে বাকি বাচ্চাদের সাথে একটি পুরনো গুদামে নিয়ে যাওয়া হয়। সেখানে বোরহানের সাথে ছোটবেলার শমশিরের দেখা হয়, যে দ্রুতই তার বন্ধু হয়ে ওঠে। কিন্তু তারপর এক রাতে মুখোশ পরা একজন লোক আহমেদ সেখানে আসে। সে সব গুন্ডাকে মেরে ফেলে এবং বাচ্চাদের মুক্ত করে দেয়। সেই দিন থেকে আহমেদ বোরহানের হিরো হয়ে ওঠে। সব বাচ্চাদের বাঁচানোর পরে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। সময়ের সাথে দিন যেতে থাকে, সব বাচ্চাদের দত্তক নেওয়া হয়। শুধু বোরহান আর শমশির বাকি ছিল। তখন আহমেদ নিজে এসে দুজনকেই তার সাথে নিয়ে যায়। এরপরে আহমেদ তাদের দুজনকে গোপনে প্রশিক্ষণ দেওয়া শুরু করে, কিন্তু একদিন শমশির তার পরিবারকে ধোঁকা দেয়। সে আহমেদকে মেরে ফেলে এবং বোরহানের মাথায় গুলি করে। এই কথা মনে পড়তেই বোরহান নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে ডক্টর মালিনীর দিকে এগোতে থাকে। ঠিক তখনই ডক্টরের বড় ভাই ইন্সপেক্টর সিং সেখানে আসে এবং মালিনীকে সাহায্য করে। কিন্তু কিছুক্ষণ পর বোরহান আবার স্বাভাবিক হয়ে যায় এবং এমনভাবে চলে যায় যেন কিছুই হয়নি। এরপর ইন্সপেক্টর মালিনীকে সতর্ক থাকতে বলেন, কিন্তু মালিনী বলেন যে, তুমি আমার চেয়ে বেশি বিপদে আছো। কিন্তু ইন্সপেক্টরের সংকল্প ছিল দৃঢ়। সে ওই ক্রাইম সিন্ডিকেটের সাথে লড়াই করা ছাড়বে না। ঠিক তখনই শমশির তার নিরাপত্তারক্ষী জাইমের সাথে প্রতিষ্ঠানে আসে। সে পরিচালক ডক্টর রামুর ওপর ধমক দেয় এবং দুজন রোগীর রেকর্ড চেয়ে নেয়। সন্ধ্যায় বোরহান তার ঘরে এমনি বিশ্রাম নিচ্ছিল। তখনই সে দেখে যে শমশির দুজন রোগীকে নিয়ে যাচ্ছে। প্রতিশোধের আগুনে বোরহান দরজার হাতল ভেঙে ফেলে এবং তার পিছনে দৌড়ায়। নিজেকে লুকানোর জন্য সে জামাকাপড়ের দড়ি থেকে কাপড় তুলে নেয় এবং একটি নকল সুপারহিরোর মতো পোশাক তৈরি করে নেয়। সে কাপড় দিয়ে তার মুখ ঢেকে নেয় এবং একটি চাদর দিয়ে কেপ বানিয়ে নেয়। যখন জাইম তাকে দেখে, সে বলে যে, আমি একে নিজে সামলে নেব, এবং শমশির ঘাঁটিতে ফিরে যায়। কিন্তু জাইম এটা একেবারেই ভাবেনি যে বোরহান একজন অসাধারণ যোদ্ধা হবে। বোরহান তার হাত মুচড়ে তাকে মাটিতে ফেলে দেয়। গুলির আওয়াজ শুনে শমশির ফিরে আসে। সে বোরহানকে দেখেই তার ওপর ছুরি ছুঁড়ে মারে, কিন্তু বোরহান খুব সহজে তা দুহাতের মাঝে ধরে ফেলে। তারপর শমশির বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে, কিন্তু বোরহান তার গতুন সাহায্যে গুলি থেকে বাঁচতে থাকে। এরপরে শমশির তার লোকজন নিয়ে চলে যায়, কিন্তু বোরহান চুপচাপ তার পিছু নিতে নিতে শহরের একটি ডাইনারে পর্যন্ত পৌঁছায়। সেখানে শমশির ওই দুজন রোগীকে বলে, তোমাদের কাপড় বদলাও এবং ডাইনারের ভিতরে গিয়ে অর্ডার করো। কিন্তু যেই দুজন ভিতরে যায়, শমশির একটি ডিভাইস তুলে বোতাম টিপে দেয়, যার ফলে পুরো ডাইনার বোমায় উড়ে যায়। এই সব দূর থেকে বোরহান দেখে। বিস্ফোরণের কারণে একটি ধারালো লোহার টুকরো তার দিকে উড়ে আসে। সেটাকে কিছুটা ধারালো করে বোরহান তার অস্ত্র বানিয়ে নেয়। কয়েক মিনিট পর পুলিশ সেখানে আসে এবং বিস্ফোরণের জায়গাটি দেখে। সেখানে কিছু পোস্টার সাঁটানো ছিল, যেখানে একটি স্পষ্ট বার্তা ছিল যে এটি ক্রাইম সিন্ডিকেটের পক্ষ থেকে একটি হুমকি, যে তারই সাথে ঝামেলা করা খুব দামি পড়বে। পরের দিন ইন্সপেক্টর সিং তার তদন্ত শুরু করেন। প্রথমে তিনি মেন্টাল হাসপাতালে গিয়ে রোগীদের জিজ্ঞাসাবাদ করেন যে আসলে কি হয়েছিল। রোগীরা জানায় যে একজন লোক যে ব্যাটম্যানের মতো দেখতে ছিল, সেই সব গুন্ডাদের সাথে লড়াই করেছে। ইন্সপেক্টরের কাছে এই কথাটি সম্পূর্ণ বাজে মনে হয়, কিন্তু তিনি ডাক্তার মালিনীকে জিজ্ঞাসা করেন যে কোনো রোগীকে লড়াইয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিনা।
এই শুনে মালিনীর বোরহানের গল্প মনে পড়ে। তিনি দেখেন যে বোরহান সামনেই বসে আছে এবং নিজেকে লুকানোর চেষ্টা করছে। কিন্তু ডাক্তার আপাতত এই কথাটি গোপন করেন, কারণ তার বিশ্বাস ছিল যে যদি বোরহান এখনই সবকিছুর মধ্যে জড়িয়ে পড়ে তাহলে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সমস্যা ছিল যে বোরহান সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার ভাই শামশিরের কাছে পৌঁছবেই। এর জন্য সে ডাক্তার রামুর ওপর তদন্ত করার কথা ভাবল। সেই রাতে যখন ডাক্তার রামু বাড়ি ফিরে আসেন, তিনি দেখেন যে একটি মাস্ক পরা লোক তার অফিসে লুকিয়ে আছে। তিনি ড্রয়ার থেকে তার বন্দুক বের করার চেষ্টা করেন, কিন্তু মাস্ক পরা লোকটি তার হাত ধরে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে যে শামশির কোথায়। মাস্ক পরা লোকটি তার আওয়াজ মোটা করার চেষ্টা করে, যেমন ব্যাটম্যান কথা বলে, কিন্তু এতে তার গলায় ঘা হয়ে যায় এবং সে জোরে জোরে কাঁদতে শুরু করে। ডাক্তার রামু সঙ্গে সঙ্গে চিনতে পারেন যেহেতু বোরহান, কিন্তু তিনি বোরহানের দৃঢ়তা দেখেন এবং বুঝতে পারেন যে সে ক্রাইম সিন্ডিকেটের বসের কাছে পৌঁছাতে চায়। এর জন্য তিনি বোরহানকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন যে যদি তোমাকে শামশিরের কাছে পৌঁছাতে হয় তাহলে তোমাকে প্রথমে গ্যাংয়ের কাজে বাধা দিতে হবে। এই শুনে বোরহান সিদ্ধান্ত নেয় যে সে সবার হাড়পাজর এক করে দেবে, কিন্তু এই লড়াইয়ের জন্য তাকে একটি ভালো পোশাকও তৈরি করতে হবে। পরের কয়েকদিন ধরে বোরহান গ্যাং সদস্যদের সাথে লড়াই করতে থাকে। এই সময় সে প্রতিষ্ঠানের সেলাই ক্লাসের সুবিধা নিয়ে একটি সুপার হিরোর মতো পোশাকও তৈরি করে ফেলে। এক রাতে আমরা বোরহানকে লাল পোশাক এবং কালো হুডে একটি গ্যাংকে হারাতে দেখি। এই সময় সে একটি যুবক ছেলেকেও বন্দি দশা থেকে মুক্ত করে। বোরহানের দুর্দান্ত লড়াইয়ের ধরনে সেই ছেলেটি খুব প্রভাবিত হয় এবং জিজ্ঞেস করে, তুমি কে? বোরহান তার আসল নাম গোপন করে শুধু এতটুকুই বলে যে সে কিলুয়াং শহর থেকে এসেছে। এরপরে সেই মাস্ক পরা লোকটির গল্প ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। লোকেরা তার নাম রাখে কিলুয়াং ন্যান। খুব তাড়াতাড়ি অনেক লোক তার ভক্ত হয়ে ওঠে। তার নামে কমিক্স, টি শার্ট এবং কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত বিক্রি হতে শুরু করে। এইসব দেখে ইন্সপেক্টর সিং আরও চিন্তিত হয়ে ওঠেন, কারণ তিনি চাননি যে একটি মাস্ক পরা মসিহা তার তদন্তে বাধা সৃষ্টি করুক। এক রাতে কিলুয়াং ম্যান গ্যাংয়ের একটি দলের উপর হামলা করে এবং একজন গুন্ডাকে জিজ্ঞেস করে শামশির কথায়, কিন্তু সেই গুন্ডা সুযোগ পেয়েই তার মাথায় লাঠি মেরে পালিয়ে যায়। এতে বোরহানের মনে তার ভাই এবং তার বাবার নতুন স্মৃতি আসে। এদিকে সেই গুন্ডা পালিয়ে ক্রাইম সিন্ডিকেটের ঘাঁটিতে যায়। সেখানে তার শামশির এবং একটা অদ্ভুত লোকের সাথে দেখা হয়। সেই লোকটি নিজেকে সিন্ডিকেটের আসল নেতা বলে পরিচয় দেয়। তার একটি চোখ নকল ছিল। সে গ্যাংকে আদেশ দেয় যে কিলুয়াং ম্যানকে তার কাছে আনা হোক, কারণ সে তার সাথে নিজে দেখা করতে চায়। পরের দিন সকালে বোরহান আবার হাসপাতালে ডাক্তার মালিনীর সাথে দেখা করে। ডাক্তারের সন্দেহ ছিল যে সেই কিলুয়াং ম্যান, কিন্তু তিনি এই কথাটিকে পাশে রেখে সেশন শুরু করেন। তিনি বোরহানকে বলেন যে তোমার চোখ বন্ধ করো এবং তোমার প্রিয় জায়গাটি মনে করো। বোরহান চোখ বন্ধ করে নিজেকে একটি মাঠে দেখে। সেখানে তার বাবা আহমেদের ছবি সামনে আসে। বোরহান তাকে দেখে আবেগপ্রবণ হয়ে ওঠে এবং বলতে থাকে যে সে শামশিরের উপর প্রতিশোধ নিতে চায়, কিন্তু আহমেদ তাকে বোঝান যে প্রতিশোধ নেবার পরিবর্তে তুমি একটি নতুন জীবনের শুরু করো। এরপরে তিনি তাকে বিদায় জানিয়ে চলে যান। বোরহান তার বাবাকে জড়িয়ে ধরে এবং খুশি হয় যে সে আহমেদকে আবার দেখতে পেয়েছে, কিন্তু আসল জীবনে সে ডাক্তার মালিনীকে জড়িয়ে ধরেছিল। সে লজ্জিত হয়ে পড়ে, কিন্তু সে ডাক্তারের ধন্যবাদও জানায় এবং বলে যে এখন সে তার প্রতিশোধ নেবার জন্য ভালোভাবে প্রস্তুত। এরপরে বোরহান আবার হাসপাতাল থেকে পালিয়ে যায় এবং তার পুরনো গোপন ঘাঁটিতে যায়, যেখানে সে লড়াইয়ের সরঞ্জাম দেখতে পায়। হেলমেট, বুলেট প্রুফ ভেস্ট এবং গ্লাইডারের মতো কাজ করা একটি কেপ পরে সে তৈরি হয়ে যায়। এই সব দিয়ে বোরহান তার আসল সুপারহিরো পোশাক তৈরি করে নেয় এবং কিলুয়াং ম্যান হয়ে রাস্তায় নেমে আসে। তার পরের মিশন ছিল সিন্ডিকেটের দ্বিতীয় বৃহত্তম গ্যাংকে শেষ করা, যা একটি গুদামে কাজ করত। তারা প্যান্ডা টয়েজের ভিতরে অবৈধ মাল ভরছিল। হঠাৎই একটি লোহার বুমার্যাং কেউ জোরে পাওয়ার বক্সে মেরে দেয়, যার ফলে গুদামের পুরো বিদ্যুৎ চলে যায়। তার সঙ্গে ছাদ থেকে একটা অদ্ভুত আওয়াজ আসে এবং বাইরে থেকে গ্যাংয়ের লোকেদের চিৎকার করার আওয়াজ আসছিল। ভয়ের পরিবেশে গ্যাংয়ের লোকেরা তাদের অস্ত্র তৈরি করতে শুরু করে এবং তারা গেট খুলে দেখছিল যে কি হচ্ছে। হঠাৎই কিলুয়াং ম্যান গুদামের ভিতরে চলে আসে এবং গ্যাংয়ের নেতার উপর হামলা করে, কিন্তু সে প্ল্যাটফর্ম থেকে মালপত্রের উপরে পড়ে যায়। এর সাথে সাথেই গ্যাং তাদের বন্দুক তুলে গুলি চালাতে শুরু করে, কিন্তু কিলুয়াং ম্যান বন্দুকের গুলি থেকে বাঁচতে বাঁচতে হামলা করে। একা লড়েও কিলুয়াং ম্যান পুরো গ্যাংকে খুব সহজেই হারিয়ে দেয়। শুধু একজন বাকি ছিল যে ছুরি দিয়ে লড়াই করছিল। এরপরে কিলুয়াং ম্যান তার চোখে আঘাত করে এবং সে বেচারাও ধরাশায়ী হয়। তারপর কিলুয়াং ম্যান দেখে যে আর কোনো গুন্ডা বাকি নেই। এই কারণে রেগে গিয়ে কিলুয়াং ম্যান এই সিনেমা তৈরি করা লোকদেরই চড় মারতে শুরু করে। সে ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট, ডিরেক্টর এবং এমনকি স্ক্রিপ্ট রাইটারেরও চড় মারে। কিন্তু যখন প্রযোজকের পালা আসে তখন কর্মীরা তাকে ধরে সেটে ফিরিয়ে নিয়ে আসে এবং স্টান্টম্যানকে লড়াই করার জন্য ডাকা হয়। এটা তার অস্থির মস্তিষ্কেরই একটি অংশ ছিল। সে নিজেকে একটি সিনেমা তারকা হিসেবে দেখছিল। যাই হোক, সে আবার গুন্ডাদের সাথে লড়াই করতে শুরু করে। এখন শুধু গ্যাং লিডার বাকি ছিল। যেই দুজন লড়াইয়ের জন্য তৈরি হয়, ইন্সপেক্টর সিং এবং তার দল ভেতরে এসে পড়ে। গ্যাং লিডার তার গুন্ডাদের ব্যাকআপ ডাকে
এবং গুদামের ভেতরে পুলিশ ও গ্যাংয়ের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। এই লড়াইয়ের মাঝে লিডার পালানোর চেষ্টা করে, কিন্তু কিলুয়াং ম্যান তাকে মাটিতে ফেলে দেয় এবং জিজ্ঞেস করে, শমশির কোথায়? লিডার একটি বিল্ডিংয়ের নাম নিয়ে বলে যে সেখানে সে তোর জন্য অপেক্ষা করছে। সেই সময় ইন্সপেক্টর সিংও সেখানে চলে আসে এবং কিলুয়াং ম্যানকে আত্মসমর্পণ করতে বলতে থাকে, কিন্তু দুজনকেই গ্যাংয়ের লোকেরা ঘিরে ফেলে। ইন্সপেক্টরকেও নিজের ইচ্ছার বিরুদ্ধে হিরোর সাথে লড়তে হয়। দুজনে মিলে অনেক গ্যাংস্টারকে পেটায়। কিলুয়াং ম্যান তার দুর্দান্ত ফাইটিং দক্ষতার ব্যবহার করে এক এক করে সবাইকে হারাতে শুরু করে। ইন্সপেক্টর সিংও একটি মাল তোলার মেশিনের উপরে চড়ে লোকেদের ওপর গুলি চালাতে থাকেন। কিলুয়াং ম্যান একাই বেশিরভাগ গ্যাংকে হারিয়ে দেয়, কিন্তু একজন গুন্ডা গ্রেনেড বের করে ইন্সপেক্টরের দিকে ছোড়ে। ভাগ্যক্রমে কিলুয়াং ম্যান তার বুমেরাং মেরে গ্রেনেডকে দূরে ছুড়ে ফেলে দেয়, কিন্তু এখন সেই গ্রেনেড বাকি সব বিস্ফোরকের সাথে গিয়ে পড়ে এবং পুরো গুদামে আগুন ছড়িয়ে যায়। নিজের এবং ইন্সপেক্টরের জীবন বাঁচানোর জন্য কিলুয়াং ম্যান সাথে সাথে একটি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ইউনিটে ঝাঁপিয়ে পড়ে এবং তার ডাকনা বন্ধ করে দেয়। দুজন সেখানেই থেমে থাকে যতক্ষণ না সব শান্ত হয়। ইন্সপেক্টর কিলুয়াং ম্যানকে আত্মসমর্পণ করতে বলেন, কিন্তু হিরো মানা করে দেয়। সিং বোঝান যে এই পথ কেবল এবং কেবল নিরীহদের জীবন নেয়, কারণ আগে সেও আইন নিজের হাতে নিয়ে অপরাধ সমাধানের চেষ্টা করেছিল, কিন্তু তাতে অনেক লোক মারা গিয়েছিল এবং তার জন্য সে আজও দুঃখিত। কিলুয়াং ম্যান এই বিষয়ে ভাবে এবং তার মনে হয় যে যদি সে না থাকে তাহলে আরও বেশি লোক মরবে। তারপর দুজন মিলে একে অপরের পিঠের সাহায্য নিয়ে ওপরে চড়া শুরু করে এবং দ্রুত বাইরে পৌঁছে যায়। স্টোরেজ ইউনিট থেকে বাইরে বেরোতে ইন্সপেক্টর সময় নষ্ট না করে কিলুয়াং ম্যানকে গ্রেপ্তার করেন এবং তার বাকি সঙ্গীদের ডাকেন, কিন্তু যেই তার মনোযোগ সরে যায়, কিলুয়াং ম্যান তার হাতকড়া খুলে ফেলেছিল এবং সে ইন্সপেক্টরকেই সেখানে একটি পাইপ দিয়ে বেঁধে দেয়। মুক্ত হতেই সে তার ভাই শামশিরকে খুঁজতে বেরিয়ে পড়ে, যাকে সে দ্রুত একটি বিল্ডিংয়ের ওপরে দেখতে পায়। কিলুয়াং ম্যানকে দেখেই শামশির একটি ছুরি ছুঁড়ে মারে, কিন্তু হাসপাতালের মতোই কিলুয়াং ম্যান 2 হাত দিয়ে সেটি ধরে ফেলে। কিলুয়াং ম্যানের পোশাক দেখে শামশির বুঝতে পারে যে তার ভাই বোরহান। তার মনে হয়েছিল যে তার ভাই মারা গেছে, কিন্তু আসলে তো সে বেঁচে আছে। শামশির তাকে জিজ্ঞেস করে, তুমি বাঁচলে কি করে? কিন্তু বোরহান কোনো কথা বলেনি। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। এখন 2 ভাইয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। দুজনের সমান শক্তি ছিল, লড়াইয়ে দুজনেই ছিল একদম পারদর্শী। হঠাৎ শামশির কিলুয়াং ম্যানকে লাথি মেরে পিছনে ঠেলে দেয়, কিন্তু সে তাড়াতাড়ি উঠে লড়াইয়ে ফিরে আসে। বোরহান শামশিরের উপর অভিযোগ করে যে তুমি বাবাকে মেরে ফেলেছ এবং আমাকে এমনভাবে আহত করেছ যে আমার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। শামশির নিজের সাফায়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু বোরহান তাকে কথা বলার সুযোগই দেয়নি এবং সে ক্রমাগত তার উপর হামলা করতে থাকে। শামশির কাবার ছুরি বের করে এবং দুজন একে অপরের ওপর হামলা করতে থাকে, কিন্তু কিলুয়াং ম্যান তার উপর প্রভাব ফেলে এবং তাকে মাটিতে ফেলে দেয়। তারপর কিলুয়াং ম্যান তাকে তুলে ধরে বিল্ডিংয়ের কিনারে ঝুলিয়ে দেয় এবং হুমকি দেয় যে ফেলে দেব নাকি তোকে। যেই সে তার ভাইকে ফেলে দিতে যাচ্ছিল, ইন্সপেক্টর সিং এবং তার দল সেখানে চলে আসে এবং তারা কিলুয়াং ম্যানকে বলে যে কোনো মূল্যে তাকে মেরো না, কিন্তু কিলুয়াং ম্যান তার ভাইকে নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে। শামশিরকে একটি নর্দমায় ফেলে দেওয়ার পরে সে নিজে তার কেপকে গ্লাইডারে বদলে সেখান থেকে বেরিয়ে যায়। কয়েক ঘন্টা পরে বোরহান তার ঘরে ফিরে আসে। সে এই ভেবে খুশি ছিল যে যাক, এবারেও লড়াইয়ে বেঁচে তো গেলাম, কিন্তু তার খুশি বেশিক্ষণ টেকেনি, কারণ পুরো গ্যাং তার পিছন থেকে সে হাসপাতালে হামলা করেছিল। তারা এই পুরো জায়গাটাকে শেষ করে দিতে চেয়েছিল। দ্রুত পুরো জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং অনেক রোগীর জীবন চলে যায়। অন্যদিকে বাকিরা গুরুতর আহত হয়। গ্যাং এই সুযোগে সদ্ব্যবহার করে এবং বোরহানকে খোঁজার জন্য হাসপাতালে ঢুকে পড়ে। তখন তাদের ডাক্তার মালিনী তার ঘরে দেখতে পান। গুন্ডারা ডাক্তারকে ধরার চেষ্টা করে, কিন্তু বোরহান সেখানে চলে আসে এবং সে 1 মিনিটের মধ্যে সবাইকে শেষ করে দেয়। ডাক্তার মালিনী সন্দেহ এখন নিশ্চিত হয়ে গিয়েছিল যে বোরহানই কিলুয়াং ম্যান, কিন্তু বোরহান এখন এই কথাটি লুকানোর চেষ্টা করছিল এবং সে বলে যে আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। মালিনী এই কথা মেনে নেয় এবং যাওয়ার সময় তার সাথে ইন্সপেক্টর সিংয়ের দেখা হয়, যিনি হাসপাতালকে বাঁচানোর চেষ্টা করছিলেন। দুজন করিডোরে দৌড়াচ্ছিল। তখনই একটি বন্দুকধারী তাদের সামনে আসে এবং ইন্সপেক্টর সিংয়ের সাথে লড়তে শুরু করে। মালিনী তার ভাইকে বাঁচানোর জন্য সেই লোকটির ওপরে বন্দুক দিয়ে আঘাত করে। এই লড়াইয়ের পরে সিং তার বোনকে পেছনের দরজা দিয়ে পালাতে বলেন। অন্যদিকে তিনি নিজে বাকি রোগীদের সাহায্য করার জন্য সেখানে থেকে যান। বোরহান ডরমিটারিতে যায় এবং তখনই তার একটি গ্রেনেড দেখতে পায় যা ফাটতে চলেছে। ভাগ্যক্রমে বোরহান একটি খাটের পিছনে লুকিয়ে যায়। যখন ধোঁয়া সরে যায়, সে দেখে যে সেখানে আমের দাঁড়িয়ে আছে, তার বাবা। সেও জীবিত। বোরহান একবার ভাবে যে এটি শুধু একটি ভ্রম, কিন্তু তার বাবা, যার একটি চোখ নকল, সামনে আসেন এবং নিজেকে এই ক্রাইম সিন্ডিকেটের আসল নেতা বলে পরিচয় দেন। এই শুনে বোরহান দ্বিধায় পড়ে যায়, কিন্তু সে কিছু বোঝার আগেই তার বাবা লাথি মেরে তাকে মাটিকে ফেলে দেন। এতে বোরহানের মনে
আরও একটি স্মৃতি আসে যে কিভাবে শমশিদ তাকে ধোঁকা দিয়েছিল। তারপর জানা যায় যে বোরহানের বাবাই অস্ত্র বিক্রি করতেন এবং নিজে তিনি একজন গ্যাংস্টার বস হওয়ার পরিকল্পনা করছিলেন। সেই রাতে তিনি তার দুজন ছেলেকে বলেন যে তোমরাও এই কাজে আমার সাথে দেবে, কিন্তু বোরহান মানা করে দেয় এবং তার বাবার মুখোমুখি হওয়ার চেষ্টা করে। লড়াইয়ের মাঝে শমশিদ তাদের থামানোর চেষ্টা করে। সে শুধু গুলি চালিয়ে তাদের থামাতে চেয়েছিল, কিন্তু ভুল করে সেই গুলি আহমেদের চোখে লেগে যায়। বোরহানের বিশ্বাসই হচ্ছিল না যে তার ভাই সত্যি তার উপর গুলি চালিয়েছে, কিন্তু এর আগে সে তার বন্দুক বের করে। শমশিদ আবার গুলি চালায়, যা বোরহানের মাথা ছুঁয়ে বেরিয়ে যায় এবং সে সমুদ্রে পড়ে যায়। এখন যখন বোরহানের কাছে সত্যিটা পরিষ্কার হয়ে যায়, তখন সে বাস্তবে ফিরে আসে এবং তার বাবাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে দুর্বল ছিল এবং আহমেদ তার উপর হামলা করে। বোরহান তার বাবাকে বলে যে এইসব ছেড়ে দিন না, একটা ভালো জীবন কাটাই, কিন্তু আহমেদ বলে যে তোর জন্য আমি আমার চোখ হারালাম, বুঝলি, তুইই তার জন্য দায়ী। এবং এখন সে আবার গুলি চালানোর জন্য তৈরি হয়। ঠিক তখনই ইন্সপেক্টর সিং সেখানে চলে আসে এবং আহমেদের উপর গুলি চালায়। আহমেদ সাথে সাথে সেখান থেকে বেজে পালিয়ে যায়। এরপরে ইন্সপেক্টর বোরহানকে সুরক্ষিত জায়গায় নিয়ে যান। তখনই সে দেখে যে জাহিম একটি ব্রিফকেস নিয়ে আসছে। এরপরে ইন্সপেক্টর বোরহানকে সুরক্ষিত ছেড়ে জাহিমের পিছনে যায়। জাহিম সেই ব্রিফকেসটি অন করে দেয়, যার ভেতরে একটি পাম্প ছিল, কিন্তু যেই কাউন্টার শেষ হতে যাচ্ছিল ইন্সপেক্টর লাফ মেরে সেখান থেকে বেরিয়ে যায়। অনেক লোক মারা যায়, অনেকেই আহত ছিল। যারা বেঁচে ছিল তারা বোরহানের ওপর দোষ দিচ্ছিল যে তোমার জন্য সবাই এখানে এসেছে। এরপর বোরহান লজ্জিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের রাতে বোরহান হাসপাতালে চুপচাপ আসে এবং ইন্সপেক্টর সিংয়ের ঘরে যায়। ইন্সপেক্টর বেঁচে তো গিয়েছিলেন, কিন্তু তার অনেক আঘাত লেগেছিল। বোরহান তার কথা না শোনার জন্য ক্ষমা চায় এবং বলে যে আমি জানি না জিনিসগুলো কিভাবে ঠিক করতে হয়। হঠাৎ ডাক্তার মালিনী সেখানে আসে এবং বোরহান লুকানোর চেষ্টা করে, কিন্তু মালিনী বলে যে আমি আগেই জানি যে তুমিই কিলুয়াং ম্যান। এরপরে বোরহান তাকে বলে যে আমার বুঝতে পারছি না কি করব, আমার জন্য সবাই সমস্যায় পড়ে গেল। এর উপর ডাক্তার মালিনী বলেন যে তোমার আগে কি সেই ক্রাইম সিন্ডিকেটের লোকেরা মারছিল না? এখন তো বরং লোকেদের মধ্যে তাদের বিরুদ্ধে একটি আগুন জ্বলে উঠেছে। এখন বোরহান সিদ্ধান্ত নেয় যে সে প্রতিশোধের জন্য লড়বে না, সে সাধারণ মানুষকে ক্রাইম সিন্ডিকেট থেকে রক্ষা করার জন্য তাদের চিরতরে শেষ করে দেবে। এই কারণে সে পুরনো ঠিকানায় ফিরে যায়, কিলুয়াং ম্যানের পোশাক পরে এবং একটি শেষ লড়াইয়ের জন্য বেরিয়ে পড়ে। কয়েক মিনিট পর সে ক্রাইম সিন্ডিকেটের আস্তানায় পৌঁছে যায়, যা ছিল একটি পোর্ট। সেখানে কন্টেনারের ভেতরে টাকা এবং বিভিন্ন ধরনের অবৈধ জিনিস রাখা ছিল। সেই জায়গাটা স্নাইপার দিয়ে ঘেরা ছিল, কিন্তু আমাদের হিরো কন্টেনারের মাঝের জায়গা ব্যবহার করে গুন্ডাদের এক এক করে হারাতে শুরু করে। যখন গুলির আওয়াজ শোনা যায় তখন একজন গুন্ডা দেখার জন্য যায় এবং সে দেখে যে তার অনেক সঙ্গী মাটিতে পড়ে আছে, তাও অদ্ভুত অবস্থানে। যখন সে দেখতে যায় যে এসব কে করেছে, তখন একটি কন্টেনারে চড়তে চড়তে তাকে কিলুয়াং ম্যান দেখা যায়, যে দেওয়ালে তার চিহ্ন তৈরি করছিল। গুন্ডাটি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিলুয়াং ম্যান তাকে দেওয়ালের দিকে ঠেলে দেয় এবং সেই সিগারেট যেটা সে খাচ্ছিল তাতে আগুন ধরিয়ে দেয় এবং কিলুয়াং ম্যানের চিহ্ন পুরো পোর্টে ঝলসে ওঠে। পোর্টে যেই আহমেদ কিলুয়াং ম্যানের চিহ্ন দেখে, সে তার গুন্ডাদের পাঠায় তাকে থামানোর জন্য। লড়াই চলতে থাকে এবং এখন আহমেদের পাশে শমশিরও দাঁড়িয়েছিল, যে তার ভাইকে গ্যাং সদস্যদের মোকাবিলা করতে দেখছিল। সে আমাদের হিরোর দিকে তার বন্দুক তাক করে, কিন্তু সঠিক মুহূর্তে সে গুলি চালাতে পারেনি। কিছুটা ইতস্তত করে, যার ফলে বোরহান সেখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায়। এখন কন্টেনারের মাঝে কিলুয়াং ম্যান এবং শমশির একে অন্যকে সামনাসামনি লড়তে শুরু করে। তারা দুজনেই একে অন্যকে সমান টক্কর দিচ্ছিল। শমশির তার ছুরি বের করে, কিন্তু কিলুয়াং ম্যান তার বুমেরাংটা ফেলে দেয় এবং তারপর একটি দুর্দান্ত ফ্লাইং কিক মারে। এখন শমশির কোনো মতে কন্টেনারের কোনায় ঝুলেছিল, কিন্তু বোরহান তাকে ঠেলে দেওয়ার বদলে তার হাত বাড়িয়ে দেয়। এখন সে প্রতিশোধ নিতে চায়নি, সে তার ভাই এবং বাবাকে এই খারাপের দুনিয়া থেকে বের করে আনতে চেয়েছিল। শমশির কিছুটা অবাক হয়ে যায় এবং দুভাই বহু বছর পর এক হয়ে যায়। আহমেদ দূর থেকে এই সব দেখছিল এবং সে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। এরপরে সে একটা বড় বাজুকা বের করে এবং তার ছেলেদের উপরেই ফায়ার করতে শুরু করে। রকেট আসতেই শমশির তার ভাই থেকে আলাদা হয়ে যায় এবং পালাতে চেষ্টা করে, কিন্তু বিস্ফোরণ তাদের দুজনের খুব কাছে হয়। কয়েক মিনিট পর কিলুয়াং ম্যান ওঠে। তার মাস্কের কিছু অংশ পুড়ে গিয়েছিল। সে দেখে যে আহমেদ তার কাছেই আসছে। দুর্বল হওয়া সত্ত্বেও হিরো বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু আহমেদ একের পর এক তার উপর ক্রমাগত হামলা করছিল। কিন্তু এর আগে সে কিলুয়াং ম্যানকে শেষ করে। শমশির দূর থেকে তার ছুরি ছুঁড়ে আহমেদের কাঁধে মেরে দেয়, কিন্তু আহমেদ এতে রেগে গিয়ে তার পিস্তল বের করে এবং তার নিজের ছেলের ওপর গুলি চালায়। নিজের ভাইকে মরতে দেখে কিলুয়াং ম্যান খুব রেগে যায়। সে তার অবশিষ্ট শক্তি জড়ো করে এবং আহমেদের সাথে একটি শেষ লড়াই করার জন্য এগিয়ে যায়। ঘুষোঘুষির মাঝে সে তার বাবাকে বলে যে আমি আপনাকে হিরো মনে করতাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম আপনার,
আর কিছু না। আহমেদ বলে যে আমি তোমাদের লোকেদের শুধু একজন যোদ্ধা বানানোর জন্য দত্তক নিয়েছিলাম, এবং তারপর তাকে একটি প্রচণ্ড ঘুষি মারে। এইবার বোরহান তার ঘুষি থামিয়ে দেয় এবং ধাক্কা দিয়ে বলে যে যোদ্ধা তো খুব ভালো বানিয়েছেন আপনি, এখন আমি আপনাকে আর ক্রাইম করতে দেব না। শেষে হিরো তার মাস্ক সরিয়ে দেয় এবং আহমেদের উপর বাজেভাবে হামলা করতে শুরু করে। সে আহমেদকে শিকলের উপর ফেলে দিয়ে তার নকল চোখও বের করে দেয়। এরপরে বোরহান দৌড়ে শামশিরের কাছে যায়, যে তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। সে তার ভাইয়ের কাছে ক্ষমা চায়। এরপরে শামশির বোরহানের বাহুতে মারা যায়। কয়েক ঘন্টা পরে পুলিশ সেখানে আসে এবং আহমেদ ও তার লোকদের গ্রেফতার করে। এখন কিলোয়াং ম্যানের গল্প আরও বেশি বিখ্যাত হয়ে ওঠে। শহর থেকে ক্রাইম সিন্ডিকেটের সন্ত্রাস পুরোপুরি দূর হয়ে যায় এবং হাসপাতালকেও আবার তৈরি করে দেওয়া হয়। রোগীরা ফিরে আসতে শুরু করে। বোরহান এখনও তার ভালো কাজ চালিয়ে যায় এবং কিলোয়াং ম্যান তাদের শহরের রক্ষক হিসেবে বিখ্যাত হয়ে ওঠে।